লক্ষণ আর রামচন্দ্র যখন বিশ্বামিত্র মুনিকে গুরুদক্ষিণা দিয়েছে, বিশ্বামিত্র মুনির অন্তরে বড় আনন্দ লেগেছে, তাই সে ডেকে বলছে, ওই আমি ঠাকুর পেয়েছি বড় বাচ্চা কত ধরে আমি ঠাকুর পেয়েছি বড় বাচ্চা কত ধরে আমি ঠাকুর পেয়েছি। মনানন্দে নৃত্য করে তুলে দুই হাত, আমি ঠাকুর পেয়েছি বলে পেয়েছি পেয়েছি আমি ঠাকুর জগন্নাথ। আমি ঠাকুর পেয়েছি বড় রাম লক্ষণ দুটি ভাই মৃদু মৃদু হাসি, আমি ঠাকুর পেয়েছি মনন্দে নৃত্য করে দুটি বাহু তুলি, আমি ঠাকুর পেয়েছি বড় বাঞ্ছা কল্প তরু আমি ঠাকুর পেয়েছি। বলে তুমি তো চিনেছো সবাইকে, তোমায় চেনে কে? আমি ঠাকুর পেয়েছি বড় তোমাকে চেনেছে যারা রাম জপে সে আমি ঠাকুর পেয়েছি বড় বাঞ্ছা কল্প তরু আমি ঠাকুর পেয়েছি। তথা হতে যাত্রা করে সেই তিনজন, আমি ঠাকুর পেয়েছি বড় ওই তারকার বনে গিয়ে দিল দর্শন। আমি ঠাকুর পেয়েছি বড় বাঞ্ছা কল্প তরু আমি ঠাকুর পেয়েছি। যখন ওই তারকার বনে রওনা দিয়েছে, ইতিমধ্যে রওনা দেওয়ার আগে আবার দুইজনে আলোচনা করতেছে, গুরুদেব কি তুমি আমাদের গুরু, কথা করি শুরু, কথা নাও, তুমি আগে যাও। কয় ওরে বাবা, আমি আগে যাও, ওরা তারকা রাক্ষসী আমারে খাবে, তাহলে কি হবে বলো? তাহলে তোমার অগ্রভাগেও থাকতে হবে না আর পশ্চাতেও থাকতে হবে না, মাঝখানে থাকবে, ঠিক আছে? আমি অগ্রভাগে থাকবো আর লক্ষণ থাকবে পশ্চাতে। এই তো গেল ঝামেলা, তাহলে ঠিক আছে মাঝে মাঝে চলো। যখন তারকারা কই বনে রওনা দিয়েছে, পিছন থেকে লক্ষণ ডেকে বলছে, দাদা ওই যে সেই তারকা রাক্ষসী বিশ্বামিত্র মুনি আছে, একেবারে গেল। জয় মধুসূদন জয় মধুসূদন করে দুইজনের মাঝখানতে লাভ দিয়ে বালির ঢিবির মধ্যে পড়ে। ঢুকিয়ে গেছে। হ্যাঁ, এই ল্যাপটপ তোমার দিয়ে দেওয়া ভাবছিল, তোমার আগে পালিয়ে আসতাম, চিমটি দিলি লাভ হতো। যাকে লাভ দিয়ে খামের গড়ায় পড়ে রয়েছে, এখন ওনে থাক। তাহলে এবার তারকা রাক্ষসী, তখন রামচন্দ্র বলছে, লক্ষণ ধনুর্বাণ ধরো। বললাম হ্যাঁ, প্রথমেতে বলা বলি, দ্বিতীয় গালাগালি, আমি ঠাকুর পেয়েছি বড় তৃতীয়তে করে যুদ্ধ, তিন মহাবলী, আমি ঠাকুর পেয়েছি বড় সত্যবান জুড়িলেন প্রভু দয়াময়, আমি ঠাকুর পেয়েছি বড় সেই বান ধরে রাক্ষসী ধরে ধরিয়া খায়, আমি ঠাকুর পেয়েছি বড় গাছপালা উপড়াইয়া ফেলিছে তখন, আমি ঠাকুর পেয়েছি বড় ওই দৃশ্য দেখে রাম লক্ষণ হাসিছে তখন, আমি ঠাকুর পেয়েছি বড় এখন সর্পবান যখন জুড়িল, আমি ঠাকুর পেয়েছি তারকা রাক্ষসীর ওই বুকেতে লাগিল, আমি ঠাকুর পেয়েছি বড় বুকেতে লাগিয়ে যখন পড়লো ধরা শনে, আমি ঠাকুর পেয়েছি বড় রাম লক্ষণ ডেকে বলে তারকা মরিলে, আমি ঠাকুর পেয়েছি বড় আচ্ছা গল্প করু যখন তারকা রাক্ষসী বধ হয়েছে, ইতিমধ্যে রামচন্দ্র বলছে, লক্ষণ গুরুদেব কোথায়? গুরুদেবের খবর নাই, গুরুদেব গুরুদেব কোথায় একটু দেখ। আরে ভাই, গুরুদেব কোথায় খুঁজে বেড়াব এখন? এখন খুঁজতে খুঁজতে কি দেখা যায়? দেখো তো ওখানে গিয়ে কি দেখা যায়। কি দেখা যায়? লক্ষণ যায় দেয় যে গুরুদেব এই বালির ঢিপির মধ্যে ঢুকিয়ে রয়েছে। কয় ও গুরুদেব, কয় ওরে 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 আমারে না, ওরে খা, ওই দুটে খা, ওই দুটে খা, ওই দুটি রেখা ওই দুটে রেখা আমারে খাসি। লক্ষণ কয় গুরুদেব আমি লক্ষণ,
তোমার তারকা রাক্ষসী বধ হয়েছে। মরিয়ে গেছে। আসো, এখন ভয়তে যায়, আবার একটু ভয় পায়। রাম বলছে, এসো গুরুদেব, এই তো তারকাকের বধ এই করেছে। তারকাকে বধ করেছি। দেখো, এখন বসে শুনুন সবাই, তারকা মরেছে, লেজ মরে নাই, লেজ নড়ছে। তখন রামচন্দ্র বলছে, গুরুদেব তুমি কথা নাও, আমাদের যেটুক মারা উচিত সেটুক মেরেছি, বলি তোমার কাছাকাছি, ওই লেজ নড়ছে, তুমি মেরে গুরুর নাম বজায় রাখো ধরা। হ্যাঁ, তখন বলছিল রাম ঠিকই বলিস, তা আমি তো মারি নেই। কয় না গুরুদেব তুমি তো মারিছ, গুরুর ওই কৃপা লেজ ছাড়া নড়ছিল কিচ্ছু এটুক তুমি মারিছ। বলে না। তখন বলছে, গুরুদেব এ জগতে গুরু কৃপা ছাড়া কিছুই হয় না। তোমার রাম লক্ষণ যে আজকে দুর্জয় তারকা রাক্ষসীকে বধ করেছে, এটা তো গুরু কৃপায়, তাই তুমি সব। রাম ঠিকই বলিছ, গুরু কৃপা ভিন্ন কিছু হয় না। তাহলে তথা হতে যাত্রা করে সেই তিনজন, আমি ঠাকুর পেয়েছি বড়, শিবেরও কাব্য বনে গিয়ে দিল দর্শন। আমি ঠাকুর পেয়েছি বড়। রামচন্দ্র ডেকে বলে, গুরুদেবের ঠাই আমি ঠাকুর পেয়েছি বড়, বলো এখন কোথায় এসেছি জানিবারে চাই। আমি ঠাকুর পেয়েছি বড়। গুরুদেব বলছে, রাম এটা শিবের কাম্য বন, এই বনে শিব দুর্গা কেলি করত, এই সেই বন। তাহলে গুরুদেবের জায়গায় বাড়ি তো যেতে হবে, সিদ্ধি আশ্রমে। তাই তথা হতে যাত্রা করে সেই তিনজন, আমি ঠাকুর পেয়ে বড়, বালি রাজার ভবনে গিয়ে দিল দর্শন। আমি ঠাকুর পেয়ে বড়, এখন রাম লক্ষণ ডেকে বলে, গুরুদেবের ঠাই আমি ঠাকুর পেয়ে বড়, এখন আমরা কোথায় এলাম জানিবারে চাই। আমি ঠাকুর পেয়েছি। এইবার বলছে এটা বালিরাজ ভবন। গুরুদেব বালিরাজ ভবন মানে এত বড় নাম কেন? বড়রাম লোকটা বড় ছিল। কেমন বড় ছিল? এ বড় ছিল, দানবীর ছিল, দান করতে করতে বিরাট অহংকার হয়ে গিয়েছিল। সেই অহংকারকে চূর্ণ করার জন্য নারায়ণ সে তখন বামন বীর বেশ ধারণ করে একদিন এই বালি রাজার ঘরের দরজায় এসে বলছিল, আমাকে এক মুষ্ট ভিক্ষা দাও। যখন ভিক্ষা চাইল তখন কিন্তু বালি রাজা বলেছিল, এসো এসো ঠাকুর, কি ভিক্ষা চাও? সোনা দানা, হ্যাঁ, মণি কাঞ্চন রূপা, আমার কোনো কিছুর অভাব নেই। তখন বলেছিল, আমি কিন্তু ওই সোনা দানা রূপা স্বর্ণ রাজৈশ্বর্য এর জন্য ভিক্ষা করতে তোমার দুয়ারে আসি নাই। আমাকে ভিক্ষা দিতে হলে ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ হতে হবে। বালিরাজ বলল, এমন কি সত্তা যে ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ হতে হবে? তখন বলল যে, দেখো বালিরাজ, যদি তুমি ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ না হও তাহলে আমার কিছু করার নেই, আমি চলে যাচ্ছি। বলে না, যেতে হবে না। ত্রিসত্যঙ্গিকার আবদ্ধ হলো। তখন বলল, আমাকে 3 পদ ভূমি দিতে হবে। বালিরাজ অট্ট হাসি দিলে, এত কিছু থাকতে মাত্র 3 পদ ভূমি চেয়েছে। বসে শুনেন সবাই, 3 পদ ভূমির তাৎপর্য অনুসারে বালিরাজ বলল, হ্যাঁ 3 পদ ভূমি দেব। উনি কি করলেন? বামন রূপ ধরে এলেন হরি দয়া করে, 1 পদ দিলেন স্বর্গে, আর 1 পদ দিলেন মর্তধামে। আর নাভি মূল থেকে একটা পদ বের হলো, ডাক দিয়ে কয়, বালিরাজার ঠাই, আমার এই পদটা কোথায় রাখবো সেই জায়গাটুক চাই। বালিরাজ হতভম্ব হলে কি নাভিমূল থেকে পদ বেরোচ্ছে, শিহরে গেল, চোখের জল ছেড়ে দিয়ে করজোড়ে দাঁড়িয়ে অপূর্ব দৃশ্য দেখছে। বালিরাজ স্ত্রী ডেকে কয়, যদি বাঁচো অহংকার চূর্ণ করে এখন ওই মুনির ওই পদ রাখতে মস্তক পেতে দাও ওই সময়। বালিরাজা তখন কি করলেন? অহংকার চূর্ণ করে মস্তক দিয়ে বলল, প্রভু তুমি কথা নাও, তোমার ওই পদখানা আমার মস্তকে রেখে দাও। তখন নারায়ণ যখন পদমস্তকে নিল, ডাক দিয়ে কয়, বালিরাজা তখন শোনো, বালিরাজা কথা নিবে, আমি কে তুমি দেখে নিবে। তখন বালিরাজা দেখতে পায়
বামন মূর্তি ত্যাগ করে চতুর্ভুজ মূর্তি ধরে দাঁড়িয়েছে আমার নারায়ণ যিনি। তাই রাম প্রেমানন্দে ভক্ত বৃন্দাবনে একবার হরি হরি বলুন শুনি। তথা হতে যাত্রা করে সেই তিনজন, আমি ঠাকুর পেয়ে গেল, সিদ্ধি আশ্রমে এসে দিল দর্শন। আমি ঠাকুর পেয়ে গেল, সংকল্প করবে আমি ঠাকুর পেয়েছি। এখন আমরা কোথায়? তখন বলছে এইটা আমার সিদ্ধি আশ্রম, বসো। রাম লক্ষ্মণকে কুশাসন দিল, খাওয়া দাওয়া করাইয়া শান্ত পরিবেশ করিয়ে মুনি মনের আনন্দে নিমন্ত্রণ দিল। কি কোথায়? কালোপুর ভর গ্রামে নিমন্ত্রণ দিল। আজকে আমার বাড়ি রামায়ণ হবে, তোমরা সবাই আসো। ও নারায়ণপুর না, যাক হোক, কালোপুর নারায়ণপুর জড়াই গেছে, মেলা দিন তো আসি না, ফসকে গেছে। হ্যাঁ, বেশি লোক নিমন্ত্রণ নিয়ে গেছে, কোনটা বোঝে না। কালোপুর কই আসবে না, তারপরে নারায়ণপুর আসবে। আরে মেয়ে আগেও সব শুনতে হবে, শালা গিয়ে হিন্দু বানাতে হবে। ওরা ওরা কোন সময় হয়ে যাবে ঠিক না। এত সহজ না, মেয়ে আগে হিন্দু বানানি এত সহজ। হবে হবে, সময় হলে হবে। যাই হোক, আমাদের বাবার নয়, বাবার জন্য একজন আছে যিনি, তিনি সব করবে। অধর্মের জোর বেশি, ধর্মের বাতিটা একটু নিভু নিভুভাবে জ্বলে, তো কাজ ধর্মেই করে, অধর্ম যায় সারে খারে। তারপরে তো কথা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যা চাই ভুল করে চাই, যা পাই তা তো চাই না। আমরা ঈশ্বরকে ডাকি আত্মস্বার্থের জন্য, কিন্তু মন খুলে যারা ডাকে তারা ঠাকুর ভালো রাখার জন্য ডাকে, তারা কিছু চায় না, তারাই পায়। হরি বলো। এখন নিমন্ত্রণ করেছে সমস্ত মুনি ঋষিদের, তোমরা আমার যজ্ঞে আসবে। আমার এই যজ্ঞে যজ্ঞেশ্বরকে নিয়ে এসেছে বলে সবার কাছাকাছি মুনিদের সব আনন্দে চলে এসছে। যজ্ঞ আরম্ভ করে দিয়েছে, যজ্ঞ আরম্ভ করে দিয়েছে। রাম লক্ষ্মণ দুইজন দুই দিকে ধনুর্বাণ নিয়ে বসে আছে। বসে শোনেন সবাই। এদিকে যখন যজ্ঞ মুনি আরম্ভ করেছে, যজ্ঞের আগুন দাউ দাউ করে স্বর্গের দিকে ধাপিত হচ্ছে, গগন পর্যন্ত, অর্থাৎ গগন পর্যন্ত ধাপিত হয়। যখন গগন পর্যন্ত ধাপিত হলো, সুবাহু রাক্ষস রাক্ষসীরা এসে রুদের দ্বারা বর্ষণ করে সেই যজ্ঞের আগুন নিভিয়ে দিয়েছে। মুনি ঋষিরা ও রক্তাক্ত অনেকে বস্ত্র ভিজে গিয়েছে। ক্রোধান্বিত হয়, ডাক দিয়ে কয়, বিশ্বামিত্র মুনি, দুটো দুধের বালক এনে বলছে যজ্ঞেশ্বরকে নিয়ে এসেছি, এদের দ্বারা কি সম্ভব হয়? সব চলে গেছে। মন বিষণ্ণ মদনে যজ্ঞ সম্পূর্ণ হয় নাই। মনকে মলিন করে স্মরণ করছে, কোথায় নারদ, এসো একবার আমার ধারে। নারদ মুনিকে যখন করজোড়ে স্মরণ করলো, নারদ মুনি উপস্থিত হয়ে বলছে, বিশ্বামিত্র মুনি খুলে বলো। বিশ্বামিত্র মুনি কয় যে আমি স্বয়ং যজ্ঞেশ্বরকে আনলাম, কিন্তু তথাপিও সুবাহু রাক্ষসদের রুদের ধারা বর্ষণ করতে পারি নাই, যজ্ঞ সম্পূর্ণ হয় নাই। নারদ বলছে, শোনো বিশ্বামিত্র মুনি, রাম লক্ষ্মণ ভগবান হলেও নররূপে এসেছে, মানব কুলে এসেছে, তাই তুমি কথা নিবে, দেখো ভেবে। এইবার আগামীকাল যজ্ঞ করো, কথা ধরো, যা বলবো তাই সেইভাবে কাজ করলে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে, আর বিন্দুমাত্র ভুল নাই। নাই কি করতে হবে? দুটো তাম্রপাত্র আনবে। ওই দুটো তাম্রপাত্র রামের সামনে একটা, লক্ষ্মণের সামনে একটা, জল পরিপূর্ণ করে দিবে। তুমি যজ্ঞ আরম্ভ করবে, আর রাম লক্ষ্মণ ধনুর্বাণ ধরে দিকে থাকবে, জলের দিকে তাকাবে। ওই রাক্ষসীকে দেখতে পাবে, জলের ছায়া দেখে ওরা বাণ ছুঁড়ে মারবে, ওই বাণে ওরা বধ হবে। বিশ্বামিত্র মুনি পুনরায় নিমন্ত্রণ করতে পাঠিয়ে দিলেন। সমস্ত মুনি ঋষিরা আসলেন, বসলেন। যজ্ঞেশ্বরের তাম্রপাত্র রামের সম্মুখে একটা, লক্ষ্মণের সম্মুখে একটা, জল দিয়ে ভরে দিয়েছে। যজ্ঞ আরম্ভ করেছে। যজ্ঞের আগুন দাউ দাউ করে গগন পর্যন্ত ধাপিত হয়েছে, আর সুবাহু রাক্ষসীরা এসেছে। ওইটা দেখে তীর বেগে বাণ ছুঁড়ে মেরেছে, আর রাক্ষসীদের মস্তক ছেদন করে ওই যজ্ঞের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এইবার রামচন্দ্র আর লক্ষ্মণকে সকলে কোলে করে জয়ধ্বনি দিয়ে
রাজাদের বসিয়ে বা ব্রাহ্মণ তথা বিশ্বামিত্র মুনিকে সমস্ত মুনি ঋষিরা ধন্যবাদ দিচ্ছে, তোমার সাধনা সঠিক হয়েছে, সত্যই তুমি সেই যজ্ঞেশ্বরকে আনতে পেরেছ। কিন্তু বসে শুনেন সবাই, ওই যজ্ঞে সবাই এসেছিল, কিন্তু এক এক করে সমস্ত মুনি ঋষিদের খেতে দিল আর নূতন বস্ত্র দিল। এই নূতন বস্ত্র দিয়ে সমস্ত মুনি ঋষিদের পরিয়ে দিল। মনের আনন্দে সবাই চলে গেল, জনেক ঋষি যায় না। জনেক ঋষি না যাওয়ার কারণে করজোড়ে বিশ্বামিত্র মুনিকে বলে, মুনি ঠাকুর কথা নিবে, তুমি এই দুটো ছেলেদের নিয়ে আমার কুঠিরে যাবে। কেন? উনি ছিলেন শিব ভক্ত, শিবের সাধনা করতেন, তাই শিব ঠাকুর তার সাধনায় সন্তুষ্ট হয়ে তাকে হরধনু নামে একটা ধনুক দিয়েছিল। সেই ধনুকে গুণ পড়াতে সে যে পারবে তাকেই সীতাকে দান করবে, এই মনে স্থির ছিল। নিমন্ত্রণ করল, বিশ্বামিত্র মুনি গ্রহণ করল, যাব। আপনার একটু জয়ধ্বনি উলুধ্বনি দিবেন, নূতন বস্ত্র দরকার আছে, বাবার এই কাজে দিতে হবে। ঠাকুর প্রত্যেকেরই আয়ু মাত্র 7 দিন। যদি বলেন কেন? 7টা দিন আমাদের পরমায়ু প্রত্যেকের। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, তাই না? এই কয়টা বার নিয়ে মাস যায়, মাসের পরে বছর যায়, বছরের পর সাল যায়। কিন্তু ওই 7টা দিনের মধ্য দিয়েই জগতে আসা হয় আর যাওয়াও হয়। কখন যে কার কি সময় হবে, এই 7 দিনের ভিতরে মায়াময় সংসারের খেলা যেমন মিলবে, যাবার সময় হলে সে চলে যাবে, বাকি কয়জন বসে বসে তার বিরহের দিনগুলো কাটাতেই হবে। প্রার্থনা করি ঠাকুর, তোমার সমস্ত শাস্ত্রের শেষ সিদ্ধান্ত যদি নহুষের আত্মা প্রেতাত্মা কোনো তন্ত্রে মন্ত্রে ধারণা ধীরে ছোট্ট বালককে যজ্ঞে আহুতি দিলে ভগবান আসলে তবেই নহুষের আত্মা স্বর্গে যাবে। তাই যজাতির যজ্ঞের ভিতরে জনার্দন ব্রাহ্মণের পুত্রকে এনে যজ্ঞে আহুতি দিয়েছিল। ছোট্ট বালকের প্রার্থনায় নারায়ণে সে যজ্ঞের মধ্যে বসে বালককে কোলে করে ডাক দিয়ে বলল, পুরোহিতকে মন্ত্রতন্ত্রের প্রয়োজন নাই। আজকে কুশধ্বজ ছোট বালক একে যজ্ঞে আহুতি দিয়েছে, তাই ভক্তকে রক্ষা করতে ভগবান এসেছে। ভক্ত ভগবানের মিলন কেন্দ্র হলো নহুষের আত্মা, আজ থেকে মুক্তি পেয়ে স্বর্গ লাভ করলো। সবাই প্রেমানন্দে জয়ের ধ্বনি দিয়ে হরি হরি বলো। পঞ্জিকায় মৃত্যুর সময় যদি কোথাও কোনো দোষ পঞ্জিকার মধ্যে পাওয়া যায়, সেটা মানবিক হিসেবে যারা একটু বেশি জানে তারা আমাদের বুঝায়, কিন্তু সেই দোষটা কাটানোর জন্য এই ভক্তের চরণধুলি হলে তার সে দোষ আর থাকে না, তার মুক্তি অবশ্যই পাইবে ধরায়। এটা আমার দৃঢ় বিশ্বাস, প্রার্থনা তাই প্রমাণ। এবার ওখান থেকে খাওয়া দাওয়া করে রাম লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র মুনি রওনা দিয়ে গিয়ে বলছে, রাম লক্ষ্মণ কথা নিবে? এই যে একটা পাষাণ দেখতে পাচ্ছ উঁচু করা বালির ঢিপের মতো, এই পাষাণে তোমরা দুভাই একটু পদ রাখো।
কেন? এই যে পাষাণ, এটা হলো সেই অহুল্লা পাষাণী। বসে শুনেন সবাই, আমার আজকের পালা অহুল্লা পাষাণী উদ্ধার। বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে ওখানে চরণ ধুলি দিতে বলল। রাম লক্ষ্মণ বলছে, গুরুদেব, বিষয়টা আমাদের বুঝিয়ে না বললে অহুল্লা ব্রাহ্মণী, আর আমরা এসেছি ক্ষত্রিয় কুলে। ব্রাহ্মণ কুলে যারা আসে তাদের গায়ে পা লাগলেও প্রণাম করতে হয় অবশ্যই। সেখানে পদ রাখা আমাদের দ্বারা সম্ভব নয়। হরি বলো, বলো, শুনবে? অহুল্লা পাষাণী কি কারণে হলো? রাম লক্ষ্মণ বলছে, হ্যাঁ গুরুদেব, না বললে কি করে জানবো বলো। শোনো, গৌতম মুনি সাধনা করতে করতে বৃদ্ধ হয়েছে। সাধনা তার জীবনের একমাত্র সম্বল, তার জীবনে কোনো সংসার করার ইচ্ছা বাসনা ছিল না। একদিন গঙ্গায় স্নান করতে নেমেছিল। ওই গৌতম মুনি স্নান করলে, যখন স্নান করতে নেমেছে, দুটো শোল মাছ শোলের ফোনা নিয়ে ওই গঙ্গায় আনন্দে খেলা করছে। খেলা করতে করতে গৌতম মুনিকে ঘিরেই চতুর্দিকে ফোনাদের নিয়ে বাচ্চা শোল মাছ দুটো খেলা করছে। ওই সময় গৌতম মুনি ভাবছে, সর্বনাশ, এই শোল মাছ দুটো এরা তাদের বাচ্চা নিয়ে খেলা করছে, আমি যদি বিবাহ করতাম, আমার তো ছেলে মেয়ে নাতি নাতনি এমনি করে তাদের নিয়ে আমি খেলা করতে পারতাম। বিবাহের স্বাদ জেগেছে। নিজে নিজে ভাবছে, বৃদ্ধ বয়সে কে আমাকে মেয়ে দিবে। স্মরণ করি নারদকে। নারদকে স্মরণ করলো। নারদ এসে বলছে, গৌতম মুনি, তুমি কেন আমাকে স্মরণ করেছো? স্মরণ করেছি এই কারণে, আমার বিবাহের ইচ্ছা হয়েছে। আমি জানি আমার বৃদ্ধ বয়স, তথাপিও বিবাহের যখন ইচ্ছা হয়েছে, তুমি কথা নাও, তুমি যেখান থেকে পারো আমাকে একটা মেয়ে এনে দাও। নারদ বিপদে পড়েছে, চিন্তা করে অন্তরের কাছে কোথায় যাই। গৌতম মুনির আশা পূর্ণ করবার তরে গৌতম মুনিকে হস্ত ধরে ব্রহ্মলোকে রওনা করলে। ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাদেবকে ডেকে বলছে, ব্রহ্মাদেব, অন্তরে আছে ভাবো, তোমার কাছ থেকে আমার এই গৌতমকে বিবাহে দিতে একটা মেয়ের প্রয়োজন, কোথায় পাবো? ব্রহ্মাদেব বলছে, নারদ, এসো বসো। হ্যাঁ, তোমার তো একটা মেয়ে আছে অহুল্লা, তাকে বিয়ে দিবে? আমি একটা ছেলে নিয়ে এসেছি। কে? ওই গৌতম মুনিকে দেখিয়ে দিয়েছি। ব্রহ্মা বলছে, নারদ, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নাই? তুমি একটা বুড়ো মানুষ নিয়ে এসো, তাকে বিবাহ দিবে? আমি আমার মেয়ে অহুল্লাকে দেব না, চলে যাও। কিন্তু অহুল্লা, নারদ, গৌতম মুনি সমস্ত কথা শুনেছে। মেয়ে ব্রহ্মাদেব দেবে না বিধায় মনে কষ্ট নিয়ে গৌতম মুনি আর নারদ যা চলে যায়। অহুল্লা দৌড়িয়ে গিয়ে বাবার চরণ জড়িয়ে ধরে বলে, বাবা, গৌতম মুনিকে দেখে আমার ভালো লেগেছে, উনি যদি আমাকে গ্রহণ করে তাহলে আমার নারী জীবন ধন্য হবে, তুমি অনুমতি দাও বাবা। নারদ, ফিরে এসো, আমার মেয়ে অহুল্লা গৌতমকে বিবাহ করতে রাজি হয়েছে। কিন্তু অহুল্লাকে বিবাহ করার মনোবৃত্তি সিদ্ধান্ত নিয়েছিল গৌতম মুনির একটা শিষ্য। সেই শিষ্য হলো স্বর্গের ইন্দ্র, দেবরাজ ইন্দ্র। বিবাহের দিন লগ্ন ঠিক করল।
গৌতম মুনির সঙ্গে অহুল্যার বিবাহের পুরোহিত্য কে করবে? ইন্দ্র। ব্রহ্মা বলছে ইন্দ্রদেব তুমি পুরোহিত্য করবে। ইন্দ্রদেব এসে বলতেছে ব্রহ্মারে, মামা অহুল্যরে বিয়ে দেবা ঠিক আছে, কিন্তু একটু দেখিয়ে শুনে দিলি হতো না? এত বড় বুড়ো মানুষের সাথে দেবা একটু দেখে শুনে দিলি ভালো হতো। আমার মতো একটা ছেলে শুনে দেখি। গৌতম মুনিরই হিংসের কষ্ট, বুঝতে পারতিস না? এখন ব্রহ্মা বলছে ইন্দ্র তুমি ঠিক করে মন্ত্র পড়ো, ঠিক করে মন্ত্র পড়ো। ফের আবার বলছে, খানিক করে মন্ত্র পড়িয়ে গই যে কয় মামা ভুল করতিছ, মেয়েটাকে জলে দিলে, অপাত্রে ঘি ডালতিছ। ব্রহ্মাদেব বলছে ইন্দ্র তুমি ঠিক করে মন্ত্র পড়ো, বিবাহে ঠিক করে মন্ত্র পড়তে বলছে। আবার বলছে মামা অহুল্যরে জলে ফেলে দিলে। আবার বলছে ইন্দ্র তুই মাথা ঠিক রেখে মন্ত্র ঠিক করে পড়ো। শুভ লগ্নে শুভক্ষণে বিবাহ হয়ে গেল, কিন্তু ইন্দ্রের হৃদয়ে ওই আশা আকাঙ্ক্ষা লালসা থেকেই গেল। শোনো রামচন্দ্র, বলো গুরুদেব। তখন কি হলো জানো? মন আনন্দে অহুল্যাকে নিয়ে তার কুঠিরে পৌঁছে গেল। কুঠিরে গিয়ে মনের আনন্দে সংসার করতে শুরু করলো, মনের আনন্দে। হঠাৎ একদিন অহুল্যা বলছে, স্বামী তুমি আমার কথা নিবে? গৌতম মুনি বলছে বলো ভেবে, কোনো অসুবিধে নেই, অন্তর আছে ভাবো, আমার একটু মা হতে ইচ্ছা হচ্ছে, তুমি আমাকে একটা পুত্র সন্তান দিবে বলো। গৌতম মুনি তখন ডেকে কয় তাহলে স্নান করে। সেই সময় স্নান করে এলো, গৌতম মুনির সম্মুখ পরে গৌতম মুনির বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুল নাভিমূলি স্পর্শ করে বলল যাও তোমার পুত্র হবে। সেই দিন থেকে 10 মাস 10 দিন পরে অহুল্যর গর্ভে সুন্দর একটা পুত্র জন্মগ্রহণ করে, নাম রাখে তার সদানন্দ। সদানন্দ ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মা কথা নাও, আমাকে কুশাসন দাও, অন্তর আছে ভাবো আমি সাধনায় চলে যাব। সদানন্দ ভূমিষ্ঠ হয়ে মায়ের কাছ থেকে কুশাসন নিয়ে সাধনায় চলে গেল। এদিকে ওই অহুল্যার প্রতি যে লালসা রয়েছে, গৌতম মুনি প্রতিদিন শেষরাত্রে পাখিরা যখন কিচিরমিচির করে তখন উনি সাধনায় চলে যায়। এইটা ইন্দ্র জানতে পেরে সিদ্ধান্ত নিল অন্তরে, মনে করি ভাবো গৌতম মুনিকে ছলনা করে মধ্যরাত্রে সরিয়ে দিয়ে আমি গৌতমের বেজ ধরে অহুল্যার কাছে যাব। যা যখন মধ্যরাত হলো, গৌতম মুনি জানে যে শেষ রাত না হলে কি আর পাখিরা কিচিরমিচির করে, কিন্তু উনি কি করলেন, ইন্দ্র ঐরবত নিয়ে এসে একটা বকুল বৃক্ষকে দেখে বলছে এই বড় বকুল বৃক্ষ, এই ঐরবত, এই বকুল বৃক্ষটাকে তোমরা বড় ঝাঁকি দিবে, পাখিগুলো কিচিরমিচির করবে আর মুনি ভাববে যে শেষ রাত হয়েছে, চলে আসবে সাধনায়। ঐরবতগুলো তাই ওই বকুল বৃক্ষকে ঝাঁকি মারলো, পাখিরা সব ডাকাডাকি শুরু করলো। গৌতম মুনি বলছে অহুল্যা কথা নাও, আমার ব্যাসা সন্ধ্যা অন্তর আছে ভাবো আমি সাধনায় যাব। অহুল্যা ডেকে কয় স্বামী তোমার প্রতি আছে আমার দাবি, কথা নাও, রাত্র এখন দ্বীপ প্রহার, তোমার যেতে হবে না, এখন বাকি। গৌতম বলছে না, পাখিগুলো ডেকে উঠেছে, আমি জানি আমার সাধনায় যেতে হবে। অহুল্যার কথা না শুনে গৌতম মুনি চলে গেলেন সাধনায়। আর এই সুযোগে ইন্দ্র ওই ঘরে ঢুকে রতি চাই বলে তার স্ত্রীকে বলল। এখন অহুল্যা ডেকে কয় স্বামী এভাবে তো কোনোদিন রতি চাও না আমায়, আজ কেন তুমি চাচ্ছ? বলে দেখো আমি গিয়েছিলাম, ওটা আমার ভুল হয়েছে, তুমি কথা নাও, আমার সঙ্গে প্রেমালিঙ্গন দাও।
স্বামীরূপ ধরে গিয়েছে, স্বামীরূপ মনে ভেবে তখন তার সাথে প্রেমালিঙ্গনে জড়িত হয়। স্বামীরূপ ত্যাগ করে ইন্দ্ররূপ ধরে ঘর থেকে বের হয়। আর ওদিকে গৌতম মুনি গিয়ে দেখে রাত তো এখনো শেষ হয় নাই, ভুল করে পাখিদের কলহ শুনেছি বলি সবার কাছাকাছি। উনি ব্যস্ত সহকারে ফিরে এসে দেখতে পায় ইন্দ্র ঘর থেকে বেরিয়ে যায়, আর রতিক্রিয়ার দৃশ্য অনুসারে অহুল্লা আসে শয্যায়। এইবার এই যে সেই ঘটনা বলতেছি শোনো। ইন্দ্রকে ডাক দিয়ে বলছে, দাঁড়াও ইন্দ্র, তুমি স্বর্গ থেকে মর্তে নেমে এসে যে ভোগের আশায় চলছ, তোমার গায়ে সহস্র অর্থাৎ 100 ভোগ তোমার স্বর্গ গায়ে হবে। বলতে বলতে ইন্দ্রের গায়ে 100 ভোগের চিহ্ন হল। ইন্দ্র লজ্জা পাচ্ছে, আমি এই দেহ নিয়ে এখন কার সম্মুখে দাঁড়াবো। নারদকে স্মরণ করছে, প্রভু তুমি একটিবার এসে দেখা দাও নারদ কোথায়। সব ঘটের কাঠালিয়া মানুষ হলো নারদ। ওরে নারদ রে নারদ, নারদ রে যেই স্মরণ করিছে, নারদ কয় ইন্দ্র জাত মান সব শেষ হয়ে গেছে, তোর দিক তাকানো যায় না, দাত্তরি সাই সারা গায়ে ভোগ চিহ্ন, বিশ্রী কর্ম করেছে। নারদের চরণ জড়িয়ে ধরে বলছে, আমি বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। কয় শোনো নারদ, ক্ষমা আমি করতে পারবো না, তোমার ক্ষমা একজন করতে পারবে, তোমার গুরু। তুমি যাবে গৌতম মুনির কাছে। তখন বলে, না, ওনার কাছে তো অপরাধী হয়েছে, ওনাকে কি করে মুখ দেখাবো। নারদ ডেকে কয়, দিচ্ছি উপায়, শোনো। তুমি শুনবে, গৌতম মুনির কাছে গিয়ে বলবে, ঠাকুর আমি অপরাধ করেছি, তাই তোমার অভিশাপ অনুসারে 100 সহস্র হলো আমার অঙ্গের ভিতরে, মুক্তি পাবো কি করে বলো আমায়। তখন উনি বলবে, এই সত্য যুগের পর আসবে দাপর, দাপর যুগের পর আসবে ত্রেতা, ত্রেতা যুগে যখন রামচন্দ্র আসবে, রামচন্দ্রের চরণ ধুলির গুণে তুমি এই ভোগ হতে মুক্তি পাবে। তাহলে এতটা যুগ পার হতে হলে তোমার কষ্ট করতে হবে। তুমি একটা কথা বলবে, করজোড়ে উনিজন বলবে, তুমি তখন করজোড়ে দাঁড়িয়ে বলবে, ঠাকুর গুরুদেব রাম কেমন তাকে তো আমি দেখি নাই, তার মূর্তিটা একটু অঙ্কিত করে মাটি মৃত্তিকায় দেখাও। তা মৃত্তিকায় যখন রাম মূর্তি অঙ্কিত করে দিবে, আর রাম নাম কি কিভাবে হয় ওইটা দেখতে হবে। দেখলে পরে তা না হলে আমি কি করে চিনবো এই যে রাম দয়াময়। তুমি এইভাবে ভক্তিভাবে বললে পরে উনি যখন মাটিতে অঙ্কিত করবে, সঙ্গে সঙ্গে গড়াগড়ি দিয়াই চরণ ধরবে। নারদের বুদ্ধি পেল, করজোড়ে যাইয়ে গৌতম মুনির পায়ে প্রণাম করে বলছে, আমি অভিশাপ করেছি, পেয়েছি বলি তোমার কাছাকাছি অপরাধ তো আমি করেছি, তুমি আমার কথা নাও, আমার অপরাধ ক্ষমা করে তোমার চরণে আশ্রয় দাও। বলল, আমি কিছুই বলতে পারবো না, তুমি সরে যাও। কবে মুক্তি পাবো? ত্রেতা যুগে, তার আগে নয়। গুরুদেব কথা নেবে, আমার অপরাধ ক্ষমা করে রাম প্রভু কেমন সেই মূর্তিটা একটু মৃত্তিকায় অঙ্কিত করবে। দেখেছ, এখন উনি মৃত্তিকায় যখন রাম মূর্তি অঙ্কিত করে দেখাচ্ছে, মূর্তিটা হয়েছে। তারপরে বলছে যে রাম নাম কয় অক্ষরে হয়, কি হয় একটু লেখাও। তা রেখে দিছে রয়াকার আর ম, রাম। যখনই লেখা হয়ে গেছে, চোখের জল ছেড়ে ইন্দ্র গড়াগড়ি দিয়ে গুরুদেবের পায়ে পড়ছে। গুরুদেব আমি এই সেই রাম পদ নিয়ে আমি তোমার কাছে এসেছি। দেখতে দেখতে সব চলে গেছে। তখন ডাক দিয়ে বলে, ইন্দ্র তোমার সব যাবে, কিন্তু পৃষ্ঠদেশে একখানা ভোগ থেকেই যাবে, যাও। তখন সেই ইন্দ্র মুক্তি পেয়ে ওইটুকু চলে গেল। ডাক দিয়ে বলল, হুল্লা তুমি ইন্দ্রকে কিছু না বলে ছেড়ে দিলে, কিছুই বললে না, তোমার সতীত্ব হানি করলো, তোমার তো কিছু বলা উচিত ছিল। তুমি যখন কিছু বললে না, তা আমিও সহ্য করতে পারলাম না,
আমি বলি তব ঠাই তুমি পাষাণী হয়ে যাও। যখন মনে করলো অভিশাপ পায় না তখন মাপ, দেখতে দেখতে আস্তে আস্তে শরীরটা অবাস হতে লাগলো। অহুল্যা চোখের জল ছেড়ে দিয়ে গৌতম মুনিকে কয়, স্বামী অপরাধ তো আমি করেছি, অভিশাপও পেয়েছি, তুমি কথা নিবে? আমি পাষাণী হয়ে যাওয়ার আগে তুমি আমার ছেলেটা সদানন্দকে একবার ডাক দিয়ে আমার কাছে আনবে। গৌতম মুনি ডেকে কয়, সদানন্দকে ডাকার মতন শক্তি আমার নয়, যদি পারো তুমি তোমার সাধনায় তোমার ছেলেকে ডাকো। পাষাণী হচ্ছে, পুত্রকে দেখার জন্য মা কাঁদছে, ডেকে বলছে, সদানন্দ সদানন্দ একবার পুত্র ফিরে মা সদানন্দকে ডাকে না, মাইক জগতে পুত্র বাবাকে ডাকে, কন্যা বাবাকে ডাকে, পুত্র মাকে ডাকে। অনেক বাবা তার নিজের ভাই হারিয়ে চোখের জল ছেড়ে দিয়ে সেই আত্মাগুলোকে ডাকে, দেখা দাও সাধনায় ছিল, থর থর করে কাঁপছে। সদানন্দ দেখতে পায় আমার মা আমাকে ডাকছে, না গেলে নয়। মায়ের কান্নায় সদানন্দ ছুটে এসে দেখে মা পাষাণী হওয়ার পথে। সদানন্দ বলছে, আমা এই তো আমি এসেছি, তোমার এ দশা কেন মা? বাবা বাবা তুমি তো জীবন ভরে সাধনা করেছ, তুমি কি পারো না? আমার মায়ের শরীরটা অবাস হয়ে আসছে, তুমি একটু আশীর্বাদ করো বাবা, যাতে আমার মা সুস্থ হয়ে যায়। গৌতম মুনি কোনো উত্তর দেয়নি। সদানন্দ বলছে, কথা বলবে না বাবা? গৌতম মুনি বলছে, সদানন্দ আমি কিছুই বলতে পারবো না, অভিশাপ আমি করেছি, জিজ্ঞাসা করো তোমার মাকে। সদানন্দ গিয়ে দুঃখিনী মায়ের চরণ জড়িয়ে ধরে বলেছে, মা তোমার ঋণ তো জীবনে আমি শোধ করতে পারবো না মা। মা বলছে, সদানন্দ এসেছিস?
আজ আমার এ দশা কেন জানিস? এটা আমার নিজের কর্মফল। আমার কর্মফল। সদানন্দ পথ পেল না। মা, আমি এক্ষুনি বাবার কাছে যাচ্ছি। মা সদানন্দকে দেখে একবার মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরলো। সদানন্দ বাবার কাছে গিয়ে এসে দেখতে পায় মা পাষাণী হয়ে গেল। সদানন্দ কি বলছি, বাবা আমার মা যে অন্যায় করেছে, আমি তোমাদের পুত্র হয়ে মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি বাবা। আমার মার অপরাধ ক্ষমা করে পাষাণী থেকে উদ্ধার করো বাবা। তাল ভেঙে দাও ফিরে আবার। শোনো সদানন্দ, আমি তোমাকে উপদেশ দিতে পারি বলি তোমার বরাবরই। সত্যযুগ শেষ হবে, দাপর যাবে ত্রেতা যুগে। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করবে, আর রামপদ যেদিন পাবে সেদিন তোমার মা অভিশাপ থেকে মুক্তি পেয়ে সেদিন পাষাণী হতে উদ্ধার হবে। সদানন্দ চলে গেলেন সাধনায়। এইখানে দাঁড়িয়ে যদি প্রতিজ্ঞা করা হয়, সদানন্দ মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে। সদানন্দ চলে গেল সাধনায়। সাধনা করতে করতে ভগবান নারায়ণ সন্তুষ্ট হয়ে সদানন্দর কাছে এসে বলছে, সদানন্দ তুমি যে বর চাইবে তোমাকে সেই বর দেব, তোমার সাধনা আমি সন্তুষ্ট হয়েছি। সদানন্দ বলছে, প্রভু প্রণাম নেবে। আমাকে বর দিতে হলে সত্য যুগের পর কোন যুগ? সত্যের পর দাপর। আমি বর চাই সত্য যুগের পর ত্রেতা যুগ দিতে হবে। নারায়ণ বলল, অসম্ভব। তুমি এছাড়া অন্য কিছু চাও, যা চাইবে তাই দেওয়া হবে। যুগ পরিবর্তন করা সহজ কথা নয়, আর এটাও কোনো প্রকারে সম্ভব নয়। সদানন্দ বলল, ঠিক আছে প্রভু, আমারও কোনো বরের প্রয়োজন নেই। ভগবান চলে গেলেন, আর সদানন্দ নিচে অগ্নি জ্বালিয়ে গাছের ডালে পা বাঁধিয়ে মাথা অগ্নির মধ্য দিয়ে সাধনা করতে শুরু করলেন। কঠিন সাধনায় নারায়ণের সিংহাসন থরথর করে টলছে। সহ্য করতে না পেরে সদানন্দর কাছে এসে বলছে, সদানন্দ তোমার সাধনায় আমি গোলকে থাকতে পারিনি, তথায় কথা নাও। আমি আবার এসেছি বলি তোমার কাছাকাছি, যে বর চাইবে সেই বর পাবে, তুমি বর চেয়ে নাও। সদানন্দ বলছে, প্রভু সত্য যুগ তারপর দাপরকে সরিয়ে ত্রেতা যুগ চাই। নারায়ণ বলল, এই যে অসম্ভব জিনিস কেন তুমি চাচ্ছ বলো। তখন সদানন্দ বলছে, প্রভু আমার মা আমার মায়ের কর্মফলে বাবার অভিশাপে মা পাষাণী হয়েছে। বাবা বলছে যেদিন রামপদ ধুলি পাবে সেদিন মা উদ্ধার হবে। বলতে পারো প্রভু, আমি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, আজ পুত্র হয়ে যদি আমার মাকে আমি উদ্ধার করতে না পারি, তাহলে আমার জন্ম রেখে কি লাভ আছে বলো।
পৃথিবীর সমস্ত দেব দেবতা ভগবানের বাণী সবকিছু তোমার সাধনায় আজ লঙ্ঘন করতে আমি রাজি, কারণ তুমি মাতৃভক্ত, তোমার স্বার্থে নয়, তোমার জনম দুঃখিনী মায়ের মুক্তির জন্য যদি পুত্র সাধনা করে ধরায়, এই জগতে প্রতিটা পিতা প্রতিটা মা সাধনা করে পুত্র কেন কেন যদি আমরা কোনো অন্যায় অপরাধ করে থাকি, তাহলে আমার পুত্ররা সেই ভক্তের কাছ থেকে সাধনা করে ডেকে ডেকে ভগবানের কাছে সাধনা করে আমাদের পাপ থেকে তারা মুক্তি করবে। প্রভু রামচন্দ্র বলছে, গুরুদেব সদানন্দের সাধনায় আমি ত্রেতাযুগ পেয়েছি, দাপর ঘুরে গেল নিশ্চয়, তা আমি করি মানা, ব্রাহ্মণের গায়ে ক্ষত্রিয়দের চরণ ধুলি দেওয়া এটা শাস্ত্রের মতে হয় না। চোখের জল ছেড়ে দিয়ে বিশ্বামিত্র মুনি বলে, তুমি কথা নাও, ওই পাষাণীর চতুর্দিকে তোমরা দুবাই ঘুরে ঘুরে একটু নৃত্য করলে গায়েও তোমার পা দিতে হবে না, তোমার পায়ের ধূলিকণা পেলে পরে অহুল্যা মানবী হতে পারে, সেই দাও ধূলিকণা। ধূলিকণা যখন দিতে রাম আর লক্ষ্মণ রওনা দিয়ে এক পাক ঘুরেছে, অহুল্যা বুঝতে পেরে চোখের জল ছেড়ে দিয়ে রামচরণ চাচ্ছে, ছেড়ে দিয়ে বলল, আর কিছু চাই না রে দয়াল, ও দয়াল তোমার চরণ বিনে আর কিছু চাই না রে দয়া, ও দয়াল তোমার চরণ বিনে। ভক্তগণ, সমস্ত ভক্তদের কাছে আমার অনুরোধ, আর আমার এই বাড়ির ভাইদের কাছে বা ছেলেদের কাছে অনুরোধ, আজ অহুল্যা মানবিনী হওয়ার জন্য ওই রামপদে প্রার্থনা করছি। আপনারাও এই মুহূর্তে ঠাকুরের কাছে, ঠাকুরের ভক্তদের কাছে বাবার জন্য একটু প্রার্থনা রাখুন। তার সেই 3 পদ দোষ বা 2 পদ দোষ তোমরা একটু চোখের জল দিয়ে প্রার্থনা করো। মন বলছে তোমাদের চোখের জলে বাবার ওই দুষ্ট কেটে যাবে। তোমার চরণ ছায়া প্রাণ জুড়ব বড়ই আশা ছিল মনে রে তোমার চরণ ছায়া, ও দয়া হাত জুড়াবো বড় আশায় ছিল ও মনে রে, ও দয়াল তোমার চরণ বিনে। আরে তুমি সবই করতে পারো দয়াল, তোমার হাতে, তোমার হাতে সব। আমায়
অটল বই দয়াল রে তোমরা একটু আশীর্বাদ করো এহেন ভক্তের জন্য ভবনদীর ঘাটে গিয়ে বসে থাকতে না হয়। সবই করতে পারো দয়াল তোমার হাতে, তোমার হাতে আমায় হাসাও কাদা ডুবাও হাসাও দয়াল অতুল বৈভব। ওরে আমার জীবনে কিসের গৌরব রে, ওরে সবই খেয়ে গেল দিনে রে আমার জীবনে। সে গৌরব রে ওরে সবই খেয়ে গেল ভুলে রে ও দয়া আর চরণ বিনে আর তুমি সবই করতে পারো দয়া তোমার হাতে হাতে সব আমায় হাসাও কাদাও ডুবাও ভাসাও দয়া এই অটল বৈভব। দয়াল রে ভেবেছিলাম ছিলাম চিরদিন মোর সমান ভাবে যাবে তাইতে নিত্য মেতে ছিলাম দয়া এই বিষয় বৈভবে ওরে এখন তোমায় ভাবে হরিবল 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 একটু জয় ধ্বনি বলো ধ্বনি। সবই আমার গেল ও দিনে দিনে রে ও দয়াল তোমার সারো আর কোথায় ছিলাম এসেছি কোথায় আবার যাব কোনবা দেশে আমি কি ছিলাম কি হয়েছি রে দয়াল আর শেষে বন্ধুরে ও দয়াল দিন বন্ধুরে আমি কোথায় ছিলাম এসেছি কোথায় যাব কোনবা আমি যাব কোনবা দেশে আমি কি ছিলাম আর কি হয়েছি দয়াল হব কি আর শেষে ওরে আমি এখন ঘুরে বেড়াই দেশ বিদেশে রে ও দয়াল ভুলে আপন ও জোনারে এখন ঘুরে
না কো করব না কোয়া দিলাম তোমার উপর গো দয়াল আমার এই পাপ জীবনের ভার ওরে তুমি বিনে কেউ নাই আমারে ও দয়াল শেষের খাবার ও দিনে রে এখন তুমি বিনে হরি বল হরি বল। কেউ নাই আমারে ও দয়াল আমার শেষের খাওয়ার দিনে রে ও দয়া তোমার সরো আমার হরি আমার রাম গুণ নিধি রে আমার হরি গুণ নিধি রে ও আমার গুলো নিধি রে ও রে আমার হরি গুলো নিধি নম নম রামচন্দ্র নম নারায়ণ আমার রাম গুলো নিধি পতিত পাবন রাম ব্রহ্ম সনাতন আমার রাম গুলো নিধি আর সাধন না জানি প্রভু ভজন না জানি আমার রাম গুলো নিধি তুমি নিজ গুণে কৃপা করে প্রভু দাও চরণের ধূলি আমার রাম গুলো নিধি আর কতকাল থাকবো দয়াল তোমার ভরসায় আমার রাম গুলো নিধি তুমি নিজ গুণে কৃপা করে চরণের ধূলি দেওয়া আমায়। আমার রাম গুলো নিধি সকল আশা পূর্ণ হলো মুনি মুনির কারণে আমার রাম গুলো নিধি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি ওই মুনির চরণ নে আমার রাম গুলো নিধি পাশানে বেড়িয়া পাষাণ বেড়িয়ার নিত্য করে শ্রীরাম লক্ষণ রাম গুলো নিধি আবারও উড়ে ধুলি কণায় উড়ে উড়ে পাষাণে পড়িল যখন আমার রাম গুলো নিধি আর শ্রীরামেরও সেরা পরশে পাষাণ উদ্ধার হয়ে গেল ও একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো রাম গুলো নিধি আমার হরি গুলো নিধি রে আমার রাম গুলো নিধি সুধীরাম ভক্তগণ